স্নেহের একাদশ শ্রেণী শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে বাংলা বিষয়ের সাহিত্যের ইতিহাস থেকে বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম। অবশ্যই 2024 শিক্ষাবর্ষে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি আমি মধ্যযুগ। চণ্ডীমঙ্গলের একজন কবির নাম দ্বিজ মাধব। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ। আর্য সপ্তশতী কাব্যের রচয়িতা গোবর্ধন আচার্য। আদি মধ্যযুগের প্রাথমিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। রামায়ণ অনুবাদক কে ছিলেন? কৃত্তিবাস ওঝা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় বিদ্যদল্লভ। কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণ গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালী। মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতার নাম কি? বৃন্দাবন দাস। চৈতন্য চরিতামৃত কাব্যটির রচয়িতাকে? কৃষ্ণদাস কবিরাজ। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতাকে? মালাধর বসু। মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম হল মনসামঙ্গল। মনসামঙ্গল কাব্যের আদিকবি হলেন হরিদত্ত। অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি হলেন ময়ূর ভট্ট। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থের রচয়িতা গঙ্গারাম। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা রামপ্রসাদ সেন। ব্রজবুলি কোন কোন ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছিল? বাংলা, মৈথিলি, অবহট্ট। বৈষ্ণব পদাবলী সাহিত্যে দ্বিতীয় বিদ্যাপতি হলেন গোবিন্দ দাস। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব। অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি। মৈত্রী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? পূর্বরাগ। চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। বাংলায় প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। চৈতন্যলীলার ব্যাস কাকে বলা হয়? বৃন্দাবন দাসকে। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? গোবিন্দ দাস। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? বিদ্যাপতি। তো শিক্ষার্থীরা, এইভাবে মধ্যযুগ থেকে 32খানা এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলি 2024 শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ফলো করে চলবে, সফলতা পাবে। ধন্যবাদ।